সিজনের মধ্যে রান্নায় যদি টক কিছু থাকে তাহলে খাওয়ার একটা অন্যরকম টেস্ট চলে আসে। আজ সেরকম একটি মজা রান্না হচ্ছে টমেটো দিয়ে। টমেটো দিয়ে রান্না করা টক খেতে যারা পছন্দ করেন তাদের কাছে হতে পারে আজকের রেসিপিটি সবচাইতে সেরা। আশা করি আমাদের ভিডিওটা আজকে মন দিয়ে দেখবেন। আর বাজারে যেহেতু অল্প দামে টমেটো পাওয়া যাচ্ছে তাহলে ভিডিওটা দেখে আগামীকালকে বানিয়ে খাবেন। রান্না শুরু করার আগে প্রথমে একটা বাটিতে নেওয়া হচ্ছে 10 থেকে 12টা কাঁচামরিচ, যা টুকরো করে কেটে নেওয়া হয়েছে। একটা রসুন কুচি দেওয়া হচ্ছে, বেশি করে ধনে পাতা কুচি। এই সব কিছু অল্প পানি দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নেওয়া হবে। ব্লেন্ড করার পর বাটিটা নিয়ে আসা হলো। একদম ধনিয়া পাতা ভর্তার মতো কিন্তু দেখতে পেস্টটা একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখে দেওয়া হবে ধনিয়া পাতা ব্লেন্ড করার পর কি পরিমাণ ঘন থাকতে হবে। এবার মাঝারি সাইজের একটা প্যানে দেওয়া হচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতো। তেল দেওয়ার পর ভালো মতো গরম করে নেওয়া হচ্ছে। তেল গরম হয়ে আসা শুরু করে দিলে দেওয়া হচ্ছে আস্ত জিরা আর আস্ত সরিষা, দুটো জিনিস মিলে আধা চা চামচ পরিমাণ হবে। হালকা করে একটু নেড়ে দিল। এবার দিয়ে দিচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর নাকি বেশি পোড়া করে ভাজা হবে না, হালকা নরম করে ভেজে নেওয়া হবে। ভিডিওতে যে রং দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে ঠিক একইভাবে ভেজে নেওয়া লাগবে। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে আস্ত টমেটো। এখানে আধা কেজি পরিমাণ টমেটো রয়েছে। টমেটোগুলোকে কিন্তু রান্না করার আগে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে রাখা হয়েছিল। আর এই রান্নার জন্য নাকি ঠিক এরকম সাইজের আর এইরকম লাল রঙের টমেটোগুলো ব্যবহার করতে হবে। 2 থেকে 3 মিনিট নাকি এইভাবে নেড়ে নেড়ে টমেটোটাকে জাল করতে হবে। টমেটো এইভাবে জাল করার পর দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। টমেটো যেহেতু টকটক হয় সেজন্য লবণের পরিমাণটা নাকি একটু বাড়িয়ে দিতে হবে। টমেটো দিয়ে বানানো যে কোনো রান্না কিন্তু আমার কাছে অসম্ভব রকমের মজা লাগে। আমার মতো কার কার কাছে টমেটো দিয়ে বানানো খাবার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি মনে করি সবকিছু স্বাদ অধিক করতে টমেটো কিন্তু খুব এক্সপার্ট একটি সবজির নাম। টমেটো নরম হয়ে আসা শুরু করে দিলে খেয়াল করে দেখবেন টমেটোর উপরে পাতলা যে আবরণটা থাকে সেটা কিশমিশের মতো হয়ে আসছে। এই সময় দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা সেই পেস্ট। ধনিয়া পাতার পেস্ট দেওয়া শেষ। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো মতো নেড়ে জাল করে নিচ্ছে যাতে টমেটোর সাথে সবকিছু ভালো মতো মিশে যায়। গতকালকের ভিডিওতে কমেন্ট করেছেন আলী হোসেন কাতার থেকে, আব্দুর রহমান কমেন্ট করেছেন নরসিংদী থেকে। তারা সবাই কিন্তু আমাদের ভিডিও দেখে এবং কমেন্ট করে। আপনিও কিন্তু ভালো মন্দ মিলিয়ে একটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো মতো নেড়ে জাল করার পর টমেটোর পেস্ট যে বাটিতে রাখা হয়েছিল সেই বাটিটাতে সামান্য পানি দিয়ে ধুয়ে আধা কাপের মতন পানি এই টমেটোর সাথে দিয়ে দেওয়া হলো। বাটিটা ধুয়ে পানি যে দেওয়া হলো এটা হচ্ছে বাংলাদেশি স্টাইল। টমেটো সেদ্ধ হয়ে আসা শুরু করে দিলে দেওয়া হচ্ছে আধা চা চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দেওয়া হচ্ছে আধা চা চামচ। সব গুঁড়া মশলা দেওয়া হয়ে গেল। এবার ভালো মতো নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলাগুলো ভালো মতো মিশে যায়। এবার এখানে দেওয়া হচ্ছে তেঁতুলের পানি। 2 পিস তেঁতুল নাকি পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা এখানে দেওয়া হচ্ছে। টমেটো এবং তেঁতুল দুটো কিন্তু টক জাতীয় জিনিস, তাই এই টকটাকে ব্যালেন্স করতে এখানে দেওয়া হচ্ছে 1 চা চামচ চিনি। এতে টক মিষ্টি একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। এবার শুধু নেড়ে নেড়ে জাল করে নেওয়া হবে। প্রায় 6 থেকে 7 মিনিট জাল করলেই টমেটো নাকি সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে আর পানি টেনে এসে গ্রেভি একটা রান্না হয়ে আসবে। এইভাবে টমেটো রান্না করার পর গরম গরম ভাতের সাথে 1 পিস টমেটো আর এই ধনিয়া পাতা টক মিষ্টি গ্রেভি জিনিসটা নিবেন আর খাওয়া শুরু করে দিবেন। দেখবেন আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করবে না। আপনার কাছে যদি কখনো সুযোগ হয় তাহলে এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগতে পারে। এইভাবে নেড়ে নেড়ে বেশ সময় নিয়ে জাল করে নেওয়া হচ্ছে যাতে টমেটো ভেতর থেকে একদম 100% সেদ্ধ হয়ে আসে। এই টমেটোটা আপনারা পোলাও অথবা বিরিয়ানির সাথেও খেয়ে দেখতে পারেন, বেশ দারুণ লাগে কিন্তু। আস্তে আস্তে টমেটোটা রান্না করে খাবার টেবিলে রাখলে দেখবেন অনেকে আপনার কাছ থেকে রেসিপিটা শিখতে চাইবে। পানি টেনে এসে একদম এরকম ঘন হয়ে আসলে রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসবে। ভিডিওটা দেখে যাদের লোভ লাগছে তারা আজকে বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসবেন এবং রান্না করে খাবেন। রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে এবার বাটিতে ঢেলে খাবার টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এইরকম মজা মজা রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আবার হাজির হবো আগামী দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।